ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদির নামাজে জানাজা জাতীয় সংসদ ভবনের সামনে যে দক্ষিণ প্লাজা রয়েছে সেখানে অনুষ্ঠিত হবে আজ দুপুর 2টায়। দর্শক, এই মুহূর্তে সেই জায়গা থেকে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছি। এখানকার সবশেষ পরিস্থিতি দেখানোর চেষ্টা করছি। আমরা দেখছেন যে সকাল থেকেই কিন্তু আমরা দেখেছি যে সাধারণ মানুষদের ভিড় কিন্তু আমরা দেখেছি জানাজাতে অংশগ্রহণ করার জন্য দূর দূরান্ত থেকে কিন্তু মানুষ তারা সংসদ ভবনের এই দক্ষিণ প্লাজায় সমবেত হচ্ছে, এখনও আসছে। আমরা সেই দৃশ্য দেখেছি এবং পুরো এলাকাটি জুড়েই কিন্তু কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে, সেটিও আমরা দেখেছি। দর্শক, এই মুহূর্তে সংসদ ভবনের যে জায়গায় ওসমান হাদির নামাজে জানাজা অনুষ্ঠিত হবে ঠিক সেই জায়গা থেকে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছি। এখানকার সব শেষ পরিস্থিতি দেখানোর চেষ্টা করছি। আমরা দেখছেন যে দীর্ঘ লাইন কিন্তু এই মুহূর্তে হয়েছে এখানে, অর্থাৎ সংসদের যে দক্ষিণ প্লাজা সেই জায়গায় প্রবেশ করার জন্য কিন্তু দীর্ঘ লাইন কিন্তু আমরা ইতিমধ্যেই লক্ষ্য করছি। দর্শক, গতকাল সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছিল যে ওসমান হাদির নামাজে জানাজা যে দুপুর প্রথমে 2টায় 2:30টায় ছিল এবং আরেকটার পরবর্তীতে এগিয়ে নিয়ে এসে কিন্তু 2টায় করা হয়েছে। আপনাদের সেই দেখানোর চেষ্টা করছি মানিক মিয়া এভিনিউর সামনে থেকে যে শরীফ ওসমান হাদির জানাজা এই স্থানে অনুষ্ঠিত হবে। আপনারা দেখছেন যে সাধারণ মানুষ, ছাত্র জনতা তারা কিন্তু শরীফ ওসমান হাদির জানাজায় অংশগ্রহণ করার জন্য ইতিমধ্যেই সংসদ ভবনের যে মানিক মিয়া এভিনিউ এলাকা রয়েছে সেখানে জড়ো হচ্ছেন। সেই দৃশ্য আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি সমকাল লাইভে। দর্শক, জানিয়ে রাখি, এর আগে গতকাল 5টা 48 ওসমান হাদির কফিন বহনকারী বিমান বাংলাদেশের ফ্লাইটটি হজরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। এরপর সেখানে তার কফিনের পাশে নীরবে দাঁড়িয়ে শ্রদ্ধা জানান বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এর মধ্যে উপদেষ্টা আদিলুর রহমান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, আমাদের সম্পাদক মাহমুদুর রহমান, এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ, ডাকসু বিপি সাদিক কায়েম সহ ইনকিলাব মঞ্চের নেতারা উপস্থিত ছিলেন। দর্শক, এবং এরপর যদি একটু জানিয়ে রাখি, বিমানবন্দর থেকে ওসমান হাদির মরদেহ জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে নেওয়া হয়েছে এবং রাতে সেখানকার হিমঘরে তার মরদেহ রাখা হয়। দর্শক, মানিক মিয়া এভিনিউ থেকে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছি। এখানকার সবশেষ পরিস্থিতি আপনাদের দেখানোর চেষ্টা করছি। আপনারা নিশ্চয়ই জানেন যে জুলাই যোদ্ধা এবং ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির যে নামাজের জানাজা সেটি কিন্তু আজকের এই সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে অনুষ্ঠিত হবে। একটু সাইড, সেই জানাজাতে অংশগ্রহণ করার লক্ষ্যে কিন্তু অসংখ্য মানুষ দূর দূরান্ত থেকে নিউয়ের সামনে সেটি কিন্তু জড়ো হয়েছে।
দর্শক, এদিকে শরীফ ওসমান হাদির জানাজাকে জন্য কিন্তু পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে মানিক মিয়া এভিনিউয়ের সামনে। আমরা দেখছেন পুলিশের সদস্যরা রয়েছে, আনসার রয়েছে। দর্শক, জানিয়ে রাখি, গত 12 ডিসেম্বর রাজধানীর বিজয়নগর এলাকায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের গণসংযোগে অংশ নিয়ে চলন্ত মোটরসাইকেল থেকে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে বিদ্ধ হন শরীফ ওসমান হাদি। মাথায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছিল। সেখানে অস্ত্রোপচারের পর ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য ওসমান হাদিকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয়েছিল এবং গত বৃহস্পতিবার অর্থাৎ 18 ডিসেম্বর রাত 10:15টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। এবং একটু জানিয়ে রাখি, তার মৃত্যুর সংবাদ ঢাকায় পৌঁছালে কারণ বাজার সহ শাহবাগ সহ রাজধানীর বিভিন্ন জায়গায় উত্তেজনা ছড়িয়ে পড়ে, ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনাও কিন্তু ঘটেছিল। দর্শক, জানিয়ে রাখি, পরিবারের দাবির ভিত্তিতে কিন্তু শহীদ ওসমান হাদিকে কাজী নজরুলের কবি নজরুলের পাশে সমাহিত করার ও মানিক মিয়া এভিনিউতে বাদ জোহর জানাজার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ আজকে দুপুর ঠিক 2টায় কিন্তু সংসদ ভবনের যে দক্ষিণ প্লাজা রয়েছে সেখানে এই কিন্তু শরীফ ওসমান হাদির নামাজে জানাজা সেটি কিন্তু অনুষ্ঠিত হবে এবং এরপর কবি নজরুল ইসলাম এর পাশে তাকে সমাহিত করা হবে। দর্শক, জানিয়ে রাখি, এদিকে শরীফ ওসমান হাদির মৃত্যুতে আজ শনিবার একদিনে রাষ্ট্রীয় শোক পালিত হবে। এ উপলক্ষে আজ দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান সহ সরকারি বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশের মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনির্মিত থাকবে। এর আগে গতকাল বৃহস্পতিবার 18 ডিসেম্বর রাতে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুতে আজ শনিবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন। দর্শক, এই মুহূর্তে সংসদ ভবনের ঠিক সামনে যে মানিক মিয়া এভিনিউ রয়েছে সেখান থেকে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছি। আপনারা দেখছেন যে দীর্ঘ লাইন শরীফ ওসমান হাদির জানাজাতে অংশগ্রহণ করার উদ্দেশ্যে কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে, ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে যে মানুষজন এসেছে, অনেকে হাতে জাতীয় পতাকা নিয়ে এসেছে, মাথায় জাতীয় পতাকা বেঁধে এসেছে জানাজায় অংশগ্রহণ করার জন্য। সেই দীর্ঘ লাইনটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। আজ আমরা নিশ্চয়ই জানেন যে দুপুর 2টায় যে শরীফ ওসমান হাদির নামাজে জানাজা সেটি মানিক মিয়া এভিনিউ সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। সেই জানাজায় অংশগ্রহণ করার জন্য কিন্তু সাধারণ মানুষ কিন্তু আসছে। আমরা সকাল থেকেই লক্ষ্য করেছি, সকাল 10টা থেকে আমরা বা তারও আগে থেকেও কিন্তু আমরা লক্ষ্য করেছি সাধারণ মানুষ
কিন্তু মানিক মিয়া এভিনিউতে আসছে এবং সময় যত ঘনিয়ে আসছে মানুষের ভিড় কিন্তু আমরা বেশি লক্ষ্য করছি। দর্শক, গত 18 ডিসেম্বর রাত 10:45টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদি। তার মৃত্যুর সংবাদ ঢাকায় পৌঁছালে কারওয়ান বাজার সহ বিভিন্ন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং ভাঙচুর অগ্নিসংযোগের ঘটনাও কিন্তু ঘটেছিল। দর্শক, একটু জানিয়ে রাখি, এর আগে গত 12 ডিসেম্বর রাজধানীর বিজয়নগর এলাকায় গণসংযোগে অংশ নিতে গেলে চলন্ত মোটরসাইকেল থেকে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে বিদ্ধ হন শরীফ উসমান হাদি। মাথায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় এবং সেখানে অস্ত্রোপচারের পর ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য উসমান হাদিকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে পাঠানো হয়েছিল। দর্শক, আমরা দেখছেন আসছে সাধারণ মানুষ, ছাত্র জনতা। তারা কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে, ঢাকা শহরের বিভিন্ন জায়গা থেকে কিন্তু আজকের এই যে নামাজে জানাজা সেটিতে অংশগ্রহণ করার জন্য কিন্তু আসছে সংসদ ভবনের সামনে, ঠিক সামনে মানিক মিয়া অ্যাভিনিউ যেই জায়গাটি রয়েছে জানাজা যেখানে অনুষ্ঠিত হবে সেখানে কিন্তু আসছে। দর্শক, আমরা সবশেষ যেটি জানতে পেরেছি, শহীদ উসমান হাদির জানাজার নামাজ পড়াবেন তার বড় ভাই আবু বকর সিদ্দিক এবং তাকে দাফন করা হবে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশেই। সবশেষ যে তথ্যটি আমরা পেয়েছি উসমান হাদির জানাজা বিষয়ক যে সবশেষ তথ্য, সেটি একটু আপনাদের জানিয়ে রাখতে চাই যে উসমান হাদির জানাজার নামাজ পড়াবেন তার বড় ভাই আবু বকর সিদ্দিক এবং জানাজার নামাজ শেষে তাকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশেই সমাহিত করা হবে।